হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে এক্সেল ইউর অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা VLOOKUP এর একটি অল্টারনেট ফর্মুলা নিয়ে কাজ করব। VLOOKUP এর কিছু লিমিটেশন থাকার কারণে, ইভেন দো VLOOKUP খুবই পাওয়ারফুল একটা টুল, তারপরও কিছু লিমিটেশন থাকার কারণে আমরা ইন্ডেক্স এর বিপরীতে ইন্ডেক্স এন্ড ম্যাচ ফর্মুলা ব্যবহার করতে পারি। তা আমরা দেখে নিই এখানে। ধরেন আমার কাছে একটা ছোট ডেটা সেট আছে যেখানে তার কিছু প্রোডাক্টের কোড আছে, তাদের নেম, কোয়ান্টিটি এন্ড আদার ইনফরমেশন গুলো আছে। মানে আপনাকে বলা হলো কোডটা বেস করে আপনি প্রোডাক্ট নেমটা বের করেন, যা আপনি সহজেই VLOOKUP এর মাধ্যমে করে ফেলতে পারেন। যেমনটা VLOOKUP করে প্রোডাক্ট ভ্যালু নিলাম, লুকআপ অ্যারে সিলেক্ট করলাম। যেহেতু আমরা নেম খুঁজছি, যেটা কলাম 2 তে আছে, 2 সিলেক্ট করে আমরা পারফেক্ট ম্যাচের জন্য ওকে ইন্টার করে ফেললাম। এন্ড হোয়াট ইফ আপনাকে বলা হলো প্রোডাক্ট নেমকে বেস করে কোড বের করার জন্য, যেটা কোয়াইট ইম্পসিবল ইন VLOOKUP। কারণ VLOOKUP যেটা করে, যে লুকআপটা আমরা যে লুকআপ ভ্যালুটা খুঁজছি তার সেই কলামের ডান দিক থেকে খোঁজা শুরু করে। এই ক্ষেত্রে আমরা যেহেতু প্রোডাক্ট নেম ধরে খুঁজছি, VLOOKUP এর ডান দিক ধরে খুঁজবে, কিন্তু আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন হলো এটার লেফট সাইডে, হুইচ ইজ দ্যাট। এই এই ইস্যু, এই লিমিটেশনের জন্য আমরা ইন্ডেক্স ম্যাচ ফর্মুলাটা ইউজ করতে পারি। ইন্ডেক্স এন্ড ম্যাচ দুটো ডিফারেন্ট ফর্মুলা, যাদেরকে আমরা কম্বাইন করে এই ইস্যুটা রিজলভ করতে পারি। তার আগে দেখে নিই আমরা ইন্ডেক্স এন্ড ম্যাচ আলাদা করে এই জিনিসটা কিভাবে কাজ করে। ধরেন ইন্ডেক্স হলো, যদি আমরা ফর্মুলা লিখি, প্রথম ক্রাইটেরিয়া হলো অ্যারে হলো কাইন্ড অফ ধরে ফেলতে পারেন একটা ম্যাপের মতো, যে আপনি ম্যাপ যে রেঞ্জটা সিলেক্ট করে দিবেন, আপনাকে এই রেঞ্জের মধ্যে থেকে অ্যান্সার বের করতে পারবেন। ধরেন অ্যারে, এই টেবিল বেস করলে আমি যদি অ্যারে, মানে আমি কি এক্সট্রাক্ট করতে চাচ্ছি কোড, এই অ্যারেটা সিলেক্ট করলাম। তারপর বললাম রো, এই রোটা হলো কয় রো আপনি নিচে যেতে চাচ্ছেন, এবং কলাম হলো কয় কলাম আপনি রাইট সাইড যেতে চাচ্ছেন। ইন দ্য সেন্স, আমি যদি সাপোজ আমরা নেম ধরে করি, এই অ্যারেটা নিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি শুজ কয় নম্বরে আছে, 1 2 3 4, 4। আমরা যদি রোতে 4 দেই, দেন কলামটা কম্পালসরি না, তো আমরা 4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে আমরা শুজ দেখতে পাবো। ঠিক আছে। এখন ম্যাচ কি করে, ইকুয়াল ম্যাচ ফাংশন দিলে লুকআপ ভ্যালু, সাপোজ আমরা শু লুকআপ করতে যাচ্ছি, কমা লুকআপ অ্যারে। ম্যাচের ক্ষেত্রে যেমন যেটা হবে, ম্যাচ সবসময় একটা কলামেই রেঞ্জ ফিক্স করতে হবে। লুকআপ অ্যারেতে আমরা এই অ্যারেটা সিলেক্ট করলাম। এর কারণ হলো ম্যাচ ফাংশনে এই রেঞ্জের মধ্যে কয় নাম্বার আছে সেটা বের করে দেবে। ধরেন আমরা যদি ম্যানুয়ালি দেখি, শু আছে আপনার 1 2 3 4, 4 নম্বরে, আমরা এই ফাংশনটার মাধ্যমে 4 অ্যান্সার পাবো, ইট ইজ 4। আমরা এখন এই দুই ফাংশনকে এক করে আমাদের এই লুকআপের যে লিমিটেশন আছে সেটা আমরা বের করতে পারি। চলেন এখানে ফেলে, আমি এখানে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে সব নেম গুলাকে নিয়ে নিয়েছি, আর এই নেমের উপর বেস করে আমরা কোডটা বের করব। ধরেন আমরা শুরু করলাম ইন্ডেক্স, যেহেতু অ্যারে, এটা একটা ম্যাপের মতো, কোন যে রেঞ্জটা সিলেক্ট করব ওই রেঞ্জ থেকে আমাদের অ্যান্সার বের করে ফেলতে হবে। কারণ আমাদের ক্ষেত্রে আমরা কোড যেহেতু চাচ্ছি, কোডের রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা রো, কয় নাম্বার রো এর কোডটা জানতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করব, কারণ ম্যাচের অ্যান্সারটা নাম্বারসে আসে। ম্যাচ নিলাম, ম্যাচের ক্রাইটেরিয়া কি, লুকআপ ভ্যালু। আমরা ক্যামেরা লুকআপ করছি, কমা ক্যামেরাটা কয় নাম্বার, লুকআপ অ্যারে। এন্ড ম্যাচের ক্ষেত্রে অ্যারে হলো একটা কলামে নিতে হবে, আমরা নেম কলামটা নিলাম, কমা এক্সাক্ট ম্যাচ দিলাম, এটা ম্যাচের জন্য ক্লোজ, এটা ইন্ডেক্স জন্য ক্লোজ। এন্ড আমরা এন্টার চাপলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। here we go, ক্যামেরা, ওর কোড হলো C101, ক্যামেরা C101। এন্ড আপনি যদি এখানে ল্যাপটপ দেন, ল্যাপটপের কোড আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।
আপনাদের যদি কোনো অন্য সাজেশন থাকে প্লিজ লেট মি নো। থ্যাঙ্কস।